আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার সঙ্গে আমাদের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিদ স্যার কোনো এক মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় কথায় কথায় বলেছিলেন যে 2017 সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনাকে বলা হয়েছিল ভিশন 2030 সাকসেস করার জন্য সৌদি সরকার 22 লক্ষ প্রবাসীকে দেশে পাঠিয়ে দিবে। উনি যেহেতু একজন কূটনৈতিক ব্যক্তি ছিলেন, দীর্ঘ সময় সৌদি আরবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, ওনার সাথে রেগুলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উঠা বসা ছিল এবং ওনাকে যে তথ্যটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল সেটা আমি একবারও বলবো না ভিত্তিহীন, তবে এইটুকু বলবো তিনি যে ইন্টারভিউটা দিয়েছিল সেটা ছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসার জন্য। যেহেতু সৌদি আরবে প্রচুর পরিমাণ প্রবাসীরা কর্মহীন, ইকামাহীন, শ্রমজনিত সমস্যায় ভুগছে, এ কারণেই আমাদের সাবেক রাষ্ট্রদূত স্যার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি সরকারের সাথে যাতে কূটনৈতিক সম্পর্কটা জোরদার করে এজন্য এই কথাটা বলেছিলেন। তো স্যার বলেছিল 22 লক্ষ 5 বছরে, আমি বলবো 50 লক্ষ। এখন আপনি আমাকে গালি দিবেন যে রাষ্ট্রদূত বলল 22 লক্ষ, তুই বলতেছিস 50 লক্ষ। আমি একটু বোঝাই আপনাকে, এখানে একটু বাবা খেয়াল করাও তো। এই যে এখানে তারিখটা খেয়াল করেন, 3-5-1447 থেকে 5-3-1447 থেকে 11-3-1447, এক সপ্তাহে। এটা প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হয়। এক সপ্তাহে দেখেন ইকামার জন্য আটক হয়েছে 12,975 জন। সৌদি আরবে বর্ডার দিয়ে প্রবেশ করেছে এমন অপরাধে আটক হয়েছে 4,185 জন। আর শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে 3722 জন। টোটাল গত এক সপ্তাহে 20,882 জন বিভিন্ন দেশের প্রবাসীকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধে। এখন আমাদের গোলাম মসিদ স্যার তিনি যে তথ্য দিয়েছে বা তিনি যে কথাটা বলেছে, সেখানে তিনি কিন্তু বাংলাদেশিদের কথা বলেননি যে 22 লক্ষ বাংলাদেশিকে পাঠিয়ে দিবে। যাই হোক, উনি যেহেতু দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওনার কাছে প্রায় সময় এই ধরনের তথ্যাদিত আসতোই। কেন আমি বললাম 50 লক্ষ, এর বেশিও হতে পারে। যদি উদাহরণস্বরূপ বলি, এখানে আপনাকে দেখালাম যে এক সপ্তাহে যারা বুদ্ধিমান তারা কিন্তু এক কথায় বুঝে যাবেন। এখানে এক সপ্তাহে 20,882 জন যদি আটক হয়, সৌদিতে প্রত্যেক সপ্তাহে 20 থেকে 22,000 লোককে আটক করে বিভিন্ন অপরাধে। তো আমরা যদি 20,000 করে হিসাব করি তাহলে এক মাসে 80,000 লোক আটক হচ্ছে। এর মধ্যে অধিকাংশকেই কিন্তু দেশে পাঠায়। এক বছরে কত হয়? 12 মাসে। এক মাসে যদি 80 হয়, 12 মাসে হয় 9,60,000। 5 বছরে কত হয়? যেহেতু এখন 2025, 30 পর্যন্ত যদি হিসাব করি আমরা, তাহলে 5 বছরে কতজন হয়? 48 লাখ। এটা তো গেল পুলিশ আটক করে দেশে পাঠায়। 48 লাখ যদি সৌদি আরবে নিয়মিত অভিযান চলে, 48 লাখ লোক আটক হবে। এর মধ্যে কিছু ছেড়ে দিবে, কিছুকে দেশে পাঠাবে। আবার কথা আছে, আমরা কিন্তু নিয়মিত এক্সিটে অনেকে দেশে যাই ইকামা না থাকার কারণে, অথবা কফিল পাঠায় দেয়। এই সংখ্যাটাও কিন্তু এর সাথে যুক্ত করলে কত হবে? 70-80 লাখ হয়ে যাবে। এখানে প্রশ্ন দাঁড়ায় যে সৌদি আরবে 10 জন যদি এক্সিট করে দেশে চলে যায়, বা সৌদি পুলিশ যদি 10 জনকে পাঠায়, তো আরও 100 জন সৌদি আরবে নতুন বিষয়ে প্রবেশ করে। গোলাম মসিদ স্যার কোথাও বলেননি যে একসাথে 22 লক্ষ লোককে পাঠিয়ে দিবে। গোলাম মসিদ স্যার যে তথ্যটা দিয়েছে আমাদের প্রবাসীদের ভালোর জন্য দিয়েছে, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি সরকারের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক জোরদার করে, প্রবাসীদের সমস্যাগুলো যাতে সমাধান করে। তো আপনারা যারা এটাকে বিব্রতকরভাবে প্রকাশ করতেছেন, অনুরোধ থাকবে বিব্রতকরভাবে বিভ্রান্তিকর তথ্য দিবেন না। গোলাম মসিদ স্যার কী বলছে সেটা বোঝার চেষ্টা করা উচিত ছিল, পুরো ভিডিওটা দেখা উচিত ছিল। প্রত্যেক সপ্তাহে, এটা নতুন নয়, আমি 2019 সাল থেকে এই রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক সপ্তাহে 10,000, 15,000, 20,000, 22,000 এমন লোক আটক হচ্ছে, নতুন নয়। তো এক সপ্তাহে যদি 20,000, 22,000 লোক আটক হয়, এক মাসে হয় লাখখানিকের কাছাকাছি, তো 5 বছরে কত হয়? স্বাভাবিক নিয়মে সৌদিতে লোক ধরে এবং স্বাভাবিক নিয়মে আবার সৌদিতে মানুষ নতুন বিষয় আসে। তো অনুগ্রহ করে আপনাদের সবাইকে বলবো যে সৌদিতে বর্তমানে কাজের সংকট চলছে। সৌদি আরবের অভ্যন্তরীণ অবস্থা ভালো, কিন্তু বাংলাদেশিদের অবস্থা ভালো না। বাংলাদেশিরা নিজেদের অবস্থা নিজেরাই খারাপ করতেছে। কাজের সংকট তো আছেই, তার সাথে বাংলাদেশিরা বিভিন্ন অপরাধেও জড়াচ্ছে। তবে এটা সত্য, আমাদের অবস্থা সামনে আরও খারাপ হবে, এটা বলে রাখতে পারি।
তবে স্বাভাবিক নিয়মে যদি প্রত্যেক সপ্তাহে 20,000 করেও লোককে পাঠায় তাহলে 1 বছরে বহু লোককে পাঠানো হয়, 2 বছরে তো 22 লক্ষ হয়ে যাব। তো এইটা নিয়ে আপনারা যেমনটা প্রচার করতেছেন যে একসাথে 22 লক্ষ, একসাথে এত লক্ষ, ভাইজান সৌদি সরকার কখনোই একসাথে এত লক্ষ মানুষকে পাঠায়নি। এবং সৌদিতে এটা যুগ যুগ ধরে চলে আসতেছে, 10 জনকে দেশে পাঠাইলে 20 জন সৌদিতে নতুন বিষয়ে প্রবেশ করে। বাংলাদেশ থেকে তো এখন এত হারে লোক আসতেছে, কোনো দিন সৌদি অ্যাম্বাসি 5,000-এরও অধিক ভিসা স্টাম্পিং করতেছে, 5,000-এর রেকর্ড আছে। তো 5,000 লোক যদি সৌদিতে নতুন বিষয়ে প্রবেশ করে, নাহলে 500 লোক রিটার্ন হয়েছে। সৌদি আরব প্রবাসী নির্ভর দেশ, এখানে প্রবাসীরা সবসময় আসতে থাকবে। তবে হ্যাঁ, কিছু নিয়মকানুন তারা করছে, তারা চাচ্ছে এখন স্কিল্ড লোক, অনভিজ্ঞ লোকের উপরে তারা এতটা নির্ভর না। এখন আশা করি আজকে আপনারা অন্তত এইটা ক্লিয়ার হয়ে গেছেন যে সৌদিতে প্রত্যেক সপ্তাহে লোক আটক হয় এবং প্রত্যেক মাসে হাজার হাজার মানুষকে দেশে পাঠানো হয়। যদি আপনি বছর শেষে গণনা করেন তাহলে কয়েক লাখ মানুষকে দেশে পাঠায়, আর এটা যদি 5 বছরে হিসাব করেন তাহলে প্রায় কয়েক মিলিয়ন হয়ে যাবে। আবার একই প্রক্রিয়াতে কয়েক মিলিয়ন নতুন ভিসাতে সৌদিতে প্রবেশ করে। আমরা আমাদের গোলাম মসজিদ স্যারকে সবসময় রেসপেক্ট করি। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ কাজ করেছেন। ওনার জন্য সালাম, শুভেচ্ছা দুইটাই রইল। আল্লাহ হাফেজ।